মা আর মেয়ের বিয়ে হয়েছিল একই দিনে। মায়ের কাছ থেকে আলাদা না হওয়ার জন্য মেয়েটা বিয়ে করেছিল সৎ বাবার ছেলেকে। এভাবে মা আর মেয়ের একই পরিবারের বাবা ছেলেকে বিয়ে করেছিল। বিয়ের পর স্বামী মেয়েটাকে খুব আদর করতো। মা আর সৎ বাবার সম্পর্ক ছিল বেশ মধুর। মেয়েটা বিশ্বাস করতো তাদের পরিবারটা সবসময় এমনি হাসি খুশি থাকবে। কিন্তু বাজারে গিয়ে মা আর মেয়ে হঠাৎ দেখে ফেলে সৎ বাবা অন্য একটা মেয়ের সাথে ডেটে বসে আছে। এক দুজনের মধ্যে ব্যবহারটা ছিল ঘনিষ্ঠ। মা আর মেয়েকে দেখে সৎ বাবা তাড়াতাড়ি বলে ওঠে সে তার পুরনো সহপাঠী। মেয়েটা উঠে দাঁড়িয়ে বলে হঠাৎ মন খারাপের কথা মাথায় আসে, তাই সে তার কাঁধে হেলান দিয়েছিল। এটা শুনে মা মেয়েকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে ফিরে যত ভাবতে থাকে মেয়েটা রাগ তত বাড়তে থাকে। স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে। মেয়েটা বলে তার শ্বশুরের নতুন গার্লফ্রেন্ড হয়েছে। স্বামী বুঝতে পারে মেয়েটা হয়তো তার বাবার প্রথম প্রেম। তবু সে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলে সে তার পাশে থাকবে। পরদিন সে সহপাঠী তার মেয়েকে নিয়ে বাড়িতে আসে। সে বলে গতকালের জন্য ক্ষমা চাইতে এসেছি, কিন্তু আসলে সে জানাতে এসেছে লোকটার প্রথম প্রেম। সে বলে লোকটা তাকে থাকার জন্য তাকে একটা ভিলাও দিয়েছে। এটা শুনে মা তার স্বামীকে বাড়িতে রাখে আর মেয়েটা তার স্বামীকে ডেকে আনে। সবাই আসার পর মা তার স্বামীকে জিজ্ঞেস করে কেন সে ভিলাটা অন্যকে দিয়েছে। লোকটা বলে সহপাঠী আর তার মেয়ে শুধু কিছুদিনের জন্য থাকবে। মেয়েটা তার সৎ বাবাকে সরাসরি বলে থাকতে দিল মায়ের সম্মতি নেওয়ার দরকার ছিল। আর কিছু না বলে মা সেখান থেকে চলে যায়। পরের দিন এদিকে মা মেয়ে শপিং এ যায়। দুজনে মিলে মা মেয়ে একটা নেকলেস পছন্দ করে। হঠাৎ সেই সহপাঠী তার মেয়েকে নিয়ে সেখানে আসে। তারাও ঠিক একই নেকলেস পছন্দ করে। সহপাঠীর হাতে কার্ডটি দেখে অবাক হয়ে যায়, কেননা এটি তার স্বামীর কার্ড ছিল। মা সিদ্ধান্ত নেয় তার স্বামীকে ডিভোর্স দেবে। মেয়ে বলে মা যেখানে যাবে সেও সেখানে যাবে। এরপর তার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। এদিকে বাবা আর ছেলের হাতে ডিভোর্স লেটার পৌঁছে যায় আর তারা দেখে অবাক হয়ে যায়।